পাবদা মাছটা আমাদের ঘরে সবসময় সবার অনেক পছন্দের। যদিও একদম আহামরি আমি পছন্দ করি না, তবে খাই না যে তাও না। একদম অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ মি কুলসুম নালিয়া ফ্রম কুলসুম নালিয়া ভ্লগস। এই গরমের মধ্যে কে কে ৬ রোজা আছেন বলতে কিন্তু ভুলবেন না। আর পুরাটা রোজার মাস এরকম ভাজা পোড়া খাওয়ার পরে যখন ৬ রোজাটা থাকে তখনও যদি এরকম ভাজা পোড়া থাকে তখন কেমনটা লাগে বলেন তো? আমার কাছে তো মনে হয় এতটাও খারাপ লাগে না। তবে একটা কথা যে খাইতে খেতে না একটা জিনিসের উপর বিরক্তি চলে আসে। যদিও আমি রাত্রেবেলায় ভয়েস ওভারটা দিচ্ছি তারপরেও মুরগির ডাক কিন্তু বন্ধ হচ্ছে না। যেহেতু আমাদের ঘরে এখন অনেক অনেক মানুষ, সেহেতু অনেক অনেক রান্না হচ্ছে। আর যখন বেশি মানুষ একসাথে থাকে তখন আমার কাছে সবসময় অনেক ভাল লাগে, কারণ হাসি খুশি আনন্দের টাইমটা একদম চলে যায়। তো আজকের মেনুতে হচ্ছে চিংড়ি মাছ ভাজি। যদিও চিংড়ি মাছটা আমি ভিডিও করতে ভুলে গেছি। এই যে চিংড়ি মাছের লাস্টে দিয়ে যখন ভাজির পরে এরকম পেঁয়াজ টমেটো দিয়ে ভাজি করে আমার কাছে অনেক ভাল লাগে। শুধু কিন্তু চিংড়ি মাছে থেমে থাকে নাই আম্মু, সাথে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি, তেলাপিয়া মাছ দিয়ে গাছের তাজা বেগুন দিয়ে রান্না করছে। আবার হচ্ছে আমাদের গাছেরই একদম ফ্রেশ এত সুন্দর দেখতে একটা কুমড়া হয়েছে, ওই কুমড়াটাও নিয়ে আসছে, ওই কুমড়াটাও রান্না করা হয়েছে। পাবদা মাছ সাথে হচ্ছে চিকেন তো থাকবে, যেহেতু বাচ্চারা আছে। চিকেন না থেকে কোথায় যাবে বলেন তো? বাচ্চারা থাকলে একদম রেগুলার চিকেন থাকবেই, এটা থাকা লাগবেই। যেহেতু তারা অন্য কোনো তরকারি খেতে চায় না, চিকেনটা হইলে একটু পছন্দ করে, যে আহামরি খায় তা কিন্তু না। তো পাবদা মাছটার কথায় আসি। আমাদের ঘরে অন্য সব মাছের চাইতে পাবদা মাছটা একটু হচ্ছে বেশি লাইক করে, বিশেষ করে আমার আম্মু। আর এখনের চিকেনের কথা কি বলবো, দিন দিন সব কিছুর দাম হচ্ছে আগুন ছোঁয়া হয়ে যাচ্ছে। যাই হোক, এই গরমের মধ্যে কে কে বসে বসে কিচেনে এই সব বানান বলেন তো? এই গরমের মধ্যে আসলে কি বলবো, এতটাই অসুস্থ হয়ে গেছি যে একটা ভিডিও পর্যন্ত আপলোড দিতে পারছি না। প্রচুর পরিমাণ গরম, সাথে প্রচুর অসুস্থ হয়ে গেছি। সবাইকে আল্লাহ এই গরমের মধ্যে ভালো রাখুক, এই দোয়াটাই করি। আমি আসলে কথাটা এই জন্যই বললাম, সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, ওটা শুধু আমরা একমাত্র অসুস্থ হলেই বুঝি। আদারওয়াইজ কিন্তু এটা বুঝতেও চেষ্টা করি না। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং সুন্দর মতো বাঁচার সেই তৌফিকটা দান করুক, এইটাই হচ্ছে একমাত্র চাওয়া। আর এই গরমের মধ্যে কে কে ৬ রোজা আছেন বলবেন কিন্তু। অনেকজনে এইটাকে কি রোজা বলেন জানি না, কিন্তু আমাদের ফেনীর ভাষায় এটাকে ৬ রোজাই বলে। ঈদের পরে যে ৬টা রোজা থাকতে হয়, ওই রোজাটাকে আমরা ৬ রোজা বলি। আপনারা কি অন্য নামে এটাকে চিনেন বা অন্য নামে বলেন? বললে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখানে অনেকগুলো ইফতারি বানানো হয়েছে, যদিও এইসব ইফতারির মধ্যে আমার শুধু ডিমের চপ আর হচ্ছে বেগুনের চপটাই অনেকটা পছন্দ। আর বড় একটা আমার জামাই কাঁঠাল নিয়ে আসছে। যদিও এখনও পুরোপুরিভাবে কাঁঠালের সিজনটা আসে নাই, তারপরেও আমার জামাই এটা দেখার সাথে সাথেই নিয়ে আসছে সবাই যেন খেতে পারে, যেহেতু এখন আমাদের ঘরে সবগুলো ফ্যামিলি মেম্বার্স আছে। আর এইখানে এই কাঁঠালটার চাইতে আমার এই ছোট ছোট যে হাতগুলো দেখা যাচ্ছে, ওই হাতগুলোকে আমি অনেক মিস করতেছি। লাভ ইউ বাবা, আই লাভ ইউ। আসলে কথাই আছে, মায়ের থেকে মাসির দরদটা একটু বেশি। এটা যেহেতু অনেক আগের ভিডিও, আর হচ্ছে আমি ইদানিংকালে একটু ভিডিও করতে পারছি না, কারণ আমি আসলেই অনেক সিক। কারণ যে পরিমাণ গরম পড়ছে, ওই গরমের মধ্যে মানুষ অসুস্থ হয়ে যাবে। আর যাদের বাচ্চা আছে তারা কিন্তু অনেক কেয়ারফুলি থাকবেন বাচ্চাদের প্রতি। আর এই হাতগুলা যেহেতু এখন আমার কাছে নাই, এই জন্য আমি তাকে অনেক মিস করতেছি। আর আপনারা এটাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না। আর আমার কাছে মনে হয় সবাই সবার দিক থেকে তাদের বোনের বাচ্চাদেরকে অনেক ভালোবাসেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।